সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ঝিমানো রোগের চিকিৎসা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, অর্থাৎ আপনারা কিভাবে আপনার ঝিমানো রোগের চিকিৎসা করবেন। তে ঝিমানো রোগের কিন্তু কয়েকটা লক্ষণ আছে এবং আসলে আপনার মুরগি কিভাবে ঝিমাচ্ছে সেটা সম্পর্কে আগে আপনাকে ধারণা নিতে হবে। যদি আপনি এই ধারণাটা না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির রোগবালাই কিন্তু আপনি সারাইতে পারবেন না। এই জন্য আপনারা চেষ্টা করবেন আগে রোগটা নির্ণয় করার জন্য, অর্থাৎ আপনার মুরগিটা কী জন্য ঝিমাচ্ছে সেই সম্পর্কে কিন্তু আপনাকে আগে ধারণা রাখতে হবে এবং বুঝতে হবে যে মূলত আপনার মুরগির কী সমস্যা হয়েছে আর কী কারণে আপনার মুরগিটা ঝিমাচ্ছে। এটা কিন্তু আপনার প্রথমেই আপনার এই বিষয়টা জানতে হবে। তারপরে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির আমাশাজনিত সমস্যা আছে কি না। আমাশাজনিত সমস্যা আছে কিনা সেটা কিন্তু আপনাকে আগে ধারণা রাখতে হবে। যদি আপনার মুরগির আমাশাজনিত সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেটা চিকিৎসা করতে হবে। আপনি যদি আমাশাজনিত রোগের চিকিৎসা না করেন তাহলে কিন্তু আপনি শুধু জীবাণু রোগের ওষুধে চিকিৎসা করলে আপনার ওই মুরগিটা কিন্তু বাঁচাইতে পারবেন না। ওই মুরগিটা কিন্তু সেক্ষেত্রে মারা যাবে। এই জন্য আমি বলবো, যদি আপনার মুরগি ঝিমায় এবং আমাশাজনিত সমস্যা হয়ে থাকে তাহলে দুইটা ওষুধ কিন্তু আপনাকে আপনার দেশি মুরগিকে দিতে হবে। যদি না দেন আপনার দেশি মুরগিকে এই ওষুধ দুইটা, তাহলে কিন্তু আপনার মুরগি বাঁচাইতে পারবেন না। আর এখন আসি, যেহেতু এখন শীত পড়ছে, শীতের সময় আপনারা কিভাবে বুঝবেন যে আপনার মুরগির আমাশাজনিত সমস্যা না ঠান্ডাজনিত সমস্যা। ঠান্ডার কিন্তু কয়েকটা লক্ষণ আছে আর ঝিমানোরও কিন্তু কয়েকটা লক্ষণ আছে। মূলত আপনাকে বুঝতে হবে যে আপনার মুরগিটা কোন লেভেলে ঝিমাচ্ছে এই সম্পর্কে কিন্তু আপনার ধারণা রাখতে হবে। যদি আপনার মুরগি শুধু ঠান্ডাজনিত সমস্যার কারণে ঝিমায় তাহলে কিন্তু আপনার ঠান্ডার ওষুধটা দিতে হবে। আর যদি আপনার মুরগি ঠান্ডা এবং আমাশাজনিত সমস্যার কারণে ঝিমায় তাহলে কিন্তু আপনাকে দুইটা ওষুধ দিতে হবে। সেক্ষেত্রে আপনার মুরগি আপনাকে আগে বুঝতে হবে যে আপনার মুরগির কী সমস্যা হয়েছে। বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা পালন করেন তাদের কিন্তু আসলে পায়খানা তারা দেখলেই বুঝতে পারবে। আর যারা একটু ছেড়ে দিয়ে পালন করেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার মুরগির পায়খানার নালীটা কী অবস্থা সেটা আপনারা দেখবেন। তাহলে কিন্তু আপনারা রোগটা সম্পর্কে পূর্ণ ধারণা নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমি যে ওষুধটা দেখাচ্ছি এটা হচ্ছে মাইক্রোনেট। এটা কিন্তু আপনার মুরগি ঝিমানো রোগের জন্য এই ওষুধটা আপনারা দিতে পারেন আর কি। তো এক্ষেত্রে আপনার মুরগির যদি পায়খানাজনিত সমস্যা বা রক্ত আমাশা বা চুনা পায়খানা যেটাই হোক না কেন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই ওষুধটার সঙ্গে কিন্তু আরেকটা ওষুধ দেবেন, সেটা হচ্ছে মাইক্রোনিড এবং কক্সিকে, এই দুইটা ওষুধ দেবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির জীবাণু রোগ অবশ্যই 24 ঘন্টার মধ্যে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ।